নিয়ে বাইতে বান্দারা বলে কাস্টমার আসতে কয় টাকা বেচবো আপনি বলে দাও। বলে শোন, যারা কিনে নিবে তাদেরকে বলবে এই গরুটা জবাই হবে, জবাই করার পর এই গরুর কি চামড়া দিয়ে একটা বস্তা বানাবি, এই বস্তার ভিতরে যত স্বর্ণের টাকা আসবে তত টাকা এই গরুটা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। এ মেয়ে জাতিরা, আল্লাহ পাক তোমাদেরকে থাকতে দিল ঘরে, আর তোমরা তোমাদের ঘর ভালো লাগে না, তোমরা খেলো রাস্তাঘাটে নামাকে। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এটা তো ছিল কিছুদিনের আগে বক্তৃতা। এখনকার বক্তৃতা মায়ের জাতিরা স্লোগান দেয়, স্বামীর হুকুম মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর হুকুম মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পরে ঠিকঠাক, কিস্তি দিব ঠিকঠাক। কথা কয় না? এইগুলোই কিন্তু মায়ের জাতির এখন বর্তমান স্লোগান দিচ্ছে। মা, এইরকম স্লোগান দিয়ে লাভ হবে না। সমান অধিকারের দাবি নিয়ে যেই মাত্র তুমি রাস্তাঘাটে নামবা, পুরুষ যদি ধান খাত নিরাইতে যায়, মহিলাদেরকেও ধান খাত নিরাইতে যাওয়া লাগবে। কথা কয় না? আর বহুত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে, মহিলারাও ধান খেত নিয়ে, মহিলারাও ধান কাটতেছে, মহিলারাও ঘাস নিয়ে দিচ্ছে। কথা কয় না রে? আসুন আমার মায়ের জাতিদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন বলেন। আসুন ভাইরা আমার, আমি আরজ করতেছিলাম মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করছেন, সম্মান বাড়ায় দিয়েছেন, কিন্তু মহিলারা সম্মান নিতে যাচ্ছে না। কথা কয় না, ঠিক না ভাই? সম্মান ভাইরা আমার এরা বুঝে না। আল্লাহ পাক মায়ের জাতিদেরকে সহি বুঝ দান করুন, আমিন বলেন। আসুন ভাইরা আমার, এই কোরআন শরীফের মধ্যে খালি মহিলা নামে না, আল্লাহ পাক গরুর নামে সূরা নাযিল করছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বাকারার যেহেতু প্রথম রুকু থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এখানে কয়েকটা মুত্তাকিনদের কোয়ালিটি কয়েকটা বয়ান করবেন আল্লাহ পাক। এই মুত্তাকিনদের কোয়ালিটিগুলো একটা একটা করে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই বাকারা কেন গরুর নামে কেন সূরা নাযিল করলো, এই কথাটা জানার দরকার আছে না নাই? কেন নাযিল করলেন আল্লাহ পাক, আসল জেনে নেই। এই সূরাটার ভিতরে একটা ছোট্ট একটা ওয়ার্ড আছে, একটা শব্দ আছে, বাকারাতুন। বাকারাতুন মানে গাভী বা গরু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৎকালীন যুগে হযরত মুসা পয়গম্বরের গোত্র ছিল, এই গোত্রের ভিতরে ভাইরা আমার একটা 70 থেকে 80 বছরের একটা বুড়া মানুষ ছিল। এই বুড়া মানুষটার নাম ছিল আমিন বিন সুলাইমান। একটু জোরে বলুন, নামটা কি? আমিন বিন সুলাইমান। এই আমিন বিন সুলাইমানের একটা মাত্র মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। এই আমিন বিন সুলাইমানের একটা ভাতিজা আছে। আপন ভাতিজা এসে হঠাৎ করে চাচাকে প্রস্তাব দিল, চাচা আপনার একটা মাত্র মেয়ে, আপনি আমার সাথে একটু বিয়া দেন। বলে কেন? বলে আপনার অগাধ সম্পত্তি, আপনার জমি জমা অনেক, আপনি অন্য জায়গায় বিয়ে দিলে সব জমি জমা আপনার জামাই নিয়ে যাবে, বেঁচে কিনে সব শেষ। আপনি আমার সাথে বিয়া দেন, বিয়া দিলে আপনার জমি জমা আমাদের মধ্যে থাকবে। চাচা মনে করতেছে ব্যাপার কি রে, আমার জমি, ভাইয়ের যত জমি ভাগ পাইছিল সব বেচা কিনা টাস খেলায় শেষ, এখন আমার তা পালা। আমার মেয়েকে বিয়ে করতে আসো সম্পত্তির জন্য, তুই তো আমার মেয়ে তোর সাথে বিয়ে দেব না, তা পড়তা। বলে চাচা কেন? বলতেছে তুই হলো রাস্তা মাপার ম্যানেজার, ইংরেজিতে বলা হয় 420, বাংলায় বলা হয় 420। কথা কয় না? তুই খাস আর খরচ, আমার মেয়ে তোর সাথে বিয়ে দেব না, তা পড়তা। বলতেছে চাচা দিবেন না? বলে না। তৃতীয়বার বলছে চাচা দিবেন না? বলে না। এই বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বলে এই ভাতিজা চাচার রুমের ভিতরে যায়া গভীর রজনীতে যাইয়া চাচাকে নির্মম ভাবে হত্যা করছে। হত্যা করার পর চাচার লাশটা নিয়ে ওই বনি ইসরাইলদের গোত্রের মধ্যে রেখে দিয়েছে। সকালবেলা যা মিছিল করতেছে, আমার চাচার রক্ত ভিজা যেতে দেবে না, বনি ইসরাইলের দলেরা আমার চাচাকে তোমরা মারলে কে? হয় রক্ত বুন দাও, জরিমানা দাও, তাহলে মুসা পয়গম্বরের কাছে যা বিচার দেব। বলতেছে তোর চাচাকে কে মারছে? আমরা মানি না, তুই মারছস, তুই মাইরা আমাদের এই গোত্রের মধ্যে রেখে দিছ। বলে আমার চাচাকে আমরা মারবো মানে? তোরাই মারছস, জরিমানা দে, রক্ত বন্ধ, না হলে মুসা পয়গম্বরের কাছে বিচার দেব। যা
সব বনি ইসরাইলের দলেরা দলবদ্ধভাবে যাইয়া ওই মুসা পয়গম্বরের খোদার মুসা পয়গম্বরের কাছে যা বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে একটু শুনে আইসা বলে দেন যে তার চাচাকে কি হত্যা করছে, একটু জোরে কোন সুবহান। বলতেছে ঠিক আছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ ওরা একটু জানতে চায়, আপনি একটু বলে দেন যে ওর চাচাকে কি হত্যা করছে, আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ পাক বলে দিছে, ও পয়গম্বর মুসা, আপনি বনি ইসরাইলদেরকে যায়া বলেন যে তারা যেন একটা গরু জবাই করে, তারা যেন একটু গরু জবাই করে। বলতেছে ঠিক আছে। পয়গম্বর আয়েশা বলতেছে, বনি ইসরাইল, আল্লাহ পাক বলে দিছে তোমাদেরকে একটা গরু জবাই করতে, তোমরা একটু গরু জবাই করো। বলতেছে পয়গম্বর, মানুষ মারা গেছে, অযথা গরু জবাই করে কি হবে, খামখেয়ালি। বলতেছে শোনো, গরু জবাই করে ওই গরুর এক পিস মাংস, এক পিস গোশত নিয়ে ওই মৃত মানুষের সাথে স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ নিজেই কথা বলবে তাকে কে হত্যা করছে, একটু জোরে কোন সুবহান। বলে তাই নাকি? বলে হয়। বলে খামখেয়ালি বক্তব্য, মানুষ মারা গেছে অযথা গরু জবাই করে কি হবে। বলতেছে শোন ভাইরা আমার, আমাদের দেশেও একই অবস্থা ভাইরা আমার, মানুষ মারা গেলে, গরিব মানুষ মারা গেলে তো উপায় নাই, তার কারণ গরিব মানুষ মারা গেলে মাইকিং কইরা জানাজার নামাজের ভিতরে লোক নাই, কথা কয় নেড়ে সেরে 2-4 জন ছাড়া লোক নাই। আর বড় লোক মারা গেলে দেখবেন ভাইরা আমার, মাইকিংও করা লাগে না, কথা কয় না। কি উদ্দেশ্য? হ্যাঁ, খাওয়ার উদ্দেশ্য। মনে রাখবে, তুমি অন্যজনের জানাজায় যাও খাওয়ার জন্য, তুমিও রেডি থাকো, তুমি যেসব মরে যাওয়া, তোমার জানাজায় মানুষ খাওয়ার জন্যই আসবে, কথা কয় না। তখন বলতেছে ওয়াজাতা গরু জবাই করে আবার কি হবে? বলে শোনো, এক পিস গোশত নিয়ে মৃত মানুষের সাথে স্পর্শ করবা, মৃত মানুষ নিজেই কথা বলবে তাকে কি হত্যা করছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বলে একটু ঘুরান দিয়ে আইসা বলতেছে, আচ্ছা পয়গম্বর, আল্লাহ যে গরু জবাই করতে বলছে বুঝলাম, তো এই গরুটা কেমন হবে? প্রশ্ন করছে এই বনি ইসরাইল, কেমন হবে? প্রশ্ন আসে না? কি গরু হবে? বকনা গরু হবে না ষাঁড় গরু হবে না গাভী গরু হবে? এটা কেমন গরু হবে আপনি একটু বলে দেন। তখন সাথে সাথে পয়গম্বর বলছে, আল্লাহ ওরা একটু জানতে চায় যে গরুটা কেমন হবে, আপনি একটু বলে দেন। তখন আল্লাহ পাক সাথে সাথে বলতেছে, বনি ইসরাইল রে, তোরা যেমন কঠোর, আমি আল্লাহ বিধানও দিলাম কঠোর। মারহাবা কর, লা ফারিদু ওয়ালা বিক। আল্লাহু আকবার বলেন। গরুটা সাংরা হবে না, বুড়াও হবে না, গরুটা মাঝারি বয়সের হইতে হবে, গরুটা হুষ্টপুষ্ট হইতে হবে। এই গরুটা দেখে যেন সব মানুষ আকৃষ্ট হতে পারে, চমৎকার হইতে পারে। ভাইরা বসলেন, খালি হুষ্টপুষ্ট হলে হবে না। এই গরুটা পানিতে কোনোদিন গোসল করানো হয় নাই, এই গরুটা দিয়া কোনোদিন গাড়ির গরু চালানো হয় নাই, এই গরু দিয়ে কোনোদিন সেচের কাজ দেওয়া হয় নাই। এমন একটা গরু আনতে হবে। বলতেছে ঠিক আছে পয়গম্বর। আরেকটু ঘোরান দিয়ে এসে বলতেছে, ও পয়গম্বর, গরু যে আল্লাহ পাক জবাই করতে বলছে, এই গরুটা জবাই করতে বলতে হুষ্ট বুঝলাম, তবে গরুটার রংটা কেমন হবে? আবার প্রশ্ন করছে, কথা কয় না, আবার প্রশ্ন করছে গরুটার রংটা কি হবে, আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ পাককে বলছে, আল্লাহ ওরা একটু জানতে চায় গরুটার রংটা কেমন হবে, আপনি একটু বলে দেন। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে, বনি ইসরাইল তোরা কষ্ট করে কঠিন করে প্রশ্ন করছিস, আমি আল্লাহ আবার বিধান দিলাম কঠোর। মারহাবা কর। সাথে সাথে আল্লাহ পাক বললেন সফা। একটু জোরে কর মারহাবা। ভাইরা আমার শোনেন, এই গরুটা কালা হলে চলবে না, এই গরুটা অস্ট্রেলিয়া হলে চলবে না, এই গরুটা সাদা হলে চলবে না, এই গরুটা লাল হলে চলবে না। ভাইরা আমার শোনেন, সবটা বলে আমার আল্লাহ ডাকতে বললে এই গরুটা হলুদ বর্ণের হইতে হবে। জবান খুলে বলুন তো, হলুদ বর্ণের গরু এই নৌকার জমিনে দুই একটা আসছে, আসবে? এ ভাইরা আমার শোনেন, খালি হলুদ হলে চলবে না,
এই গরুটার সিংহ হলো ধুইতে হবে, ঠোঁটটাও হলো ধুইতে হবে, লেজটাও হলো ধুইতে হবে, এমনকি কানটাও হলো ধুইতে হবে, এমন একটা গরু আনতে হবে। তখন এই বনি ইসরাইল বলতেছে ঠিক আছে পয়গম্বর, আপনি একটু দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা গরুটা পাইয়া যাব। পয়গম্বর মুসা বলেন ওরা যদি ইনশাআল্লাহ না বলতো কিয়ামত পর্যন্ত তালাশ করে হলুদ বর্ণের গরুটা পাওয়া যাইত না। একটু জোরে কন্যা মারহাবা, জবান খুলে বলুন তো ইনশাআল্লাহর দাম আছে না নাই? আল্লাহর নামের দাম আছে না নাই? ভাইরা আমার আসুন, আল্লাহর নাম নিয়ে শুরু করছে গরু করতে, ইনশাআল্লাহ বলে গরু খোদা শুরু করছে। কিন্তু এই গরুর মালিক যিনি 70 থেকে 80 বছরের বুড়ো মানুষ, ভাইরা আমার এই বৃদ্ধ মা বাবাজি, এই মানুষটার একটা মাত্র সন্তান, এই মানুষটা আউবিন পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, এমনকি ভাইরা আমার ফরজ ইবাদত বন্দিগি সব সময় ইবাদত বন্দিগি নিয়ে থাকে। এমন ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহর সাথে ভাইরা আমার মুলাকাত হয়ে যায়, বন্ধুত্বের ভাব হয়ে যায়। ইতিমধ্যে ভাইরা আমার এই মানুষটা যেই মাত্র সারা রাত নফল ইবাদত কইরা ফজরের নামাজ পড়ে ভাইরা আমার বিছানার ভিতরে গরমের সময় শুয়ে পড়ছে, এই ছোট্ট সন্তান যাইয়া দেখতে পাইল সারা দিন সারা রাত আব্বা দাঁড়া দাঁড়া তাহাজ্জুদের নামাজ আদায় করছে, নফল নামাজ পড়েছে, আমি আব্বার একটু খেদমত করি। সাথে সাথে যেই মাত্র আব্বা ঘুমায় গেছে, পাকাটা হাতের ভিতরে নিয়ে ভাইরা আমার এই বাবার ঘুমন্ত আব্বার মাথার উপরে বাতাস করতেছে। একটু জোরে বল সুবহান। ভাইরা আমার যেই মাত্র বাতাস করতেছে, এই আমলটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়েছেন, এতই পছন্দ নিয়ে করলেন। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা ওই ছোট্ট বান্দাকে পরীক্ষা করার দায়িত্ব আমার। যারে জিবরাইল ওই বাচ্চার আমলটা তুই পরীক্ষা করে নিয়ে আয়, আমি আসমানের মালিকের কাছে নিয়ে আয়। ভাইরা আমার শোনেন, জিবরাইল আমিন মানুষের সুরত ধারণ করে আইসা ভাইরা আমার ঘরের মধ্যে লক করছে। কে গো? ডাকতে বলতেছে ও বেটা, আমি একজন মুরব্বী মানুষ। ও মুরব্বীর বেটা কি বলেন? বলতেছে বাবা শোন, আমি একজন মুরব্বী মানুষ, আমি একজন মুসাফির মানুষ, তোর আব্বাকে একটু ডাক দে। বলে কেন ডাক দিব? বলে 80,000 টাকার একটা আংটি কিনে নিয়ে আসছি, তোর আব্বাকে একটু ডাক দে। ভাইরা আমার ছেলেটা ডাকতে বলতেছে মুরব্বীর বেটা, আমার আব্বা সবে মাত্র ঘুমায় গেছে, আপনি একটু বসে পড়েন, আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হোক, তারপরে আপনার আংটিটা কিনে নিব। একটু ডাক দে। বলে আমার সময় নাই থাকলে কি হবে, আপনি চলে যাইতে পারেন। ভাইরা আমার এই জিবরাইল আমিন একটু ঘোরান দিয়ে আইসা বলতেছে, এই ছেলে ডাক দে তোরে। বলে কেন ডাক দিব? বলে তুই যদি এখন ডাক দেস তাহলে এই 80,000 টাকার আংটি আমি তোকে 70,000 টাকায় দিয়ে যাব। একটু জোরে কোন সুবহান। বলে তাই নাকি? বলা হয়। বলে 70,000 টাকা দিলে আব্বাকে ডাক দিতে পারবেন, আপনি বসেন। আবার একটু ঘোরান দিয়ে আসছে, এই ছেলে ডাক দে তোরে। বলে কেন ডাক দিব? বলে তুই যদি ডাক দেস তাহলে এই 70,000 টাকার আংটি আমি তোকে 50,000 টাকায় দিয়ে যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে শোনো, 50,000 টাকা দিলেও আমি আমার আব্বাকে ডাক দিতে পারবো না, আপনি একটু বসেন, আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হোক। তখন আবার সাথে সাথে বলতেছে না বাবা ডাক দি। বলে ডাক দিতে পারবো না। আবার জিবরাইল আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছে ডাক দে তোরে। বলে কেন ডাক দিব? বলে তুই যদি ডাক দেস তাহলে 50,000 টাকার আংটি আমি তোকে মাগনা দিয়া যাব। একটু জোরে কর সুবহান। ডাকতে বলতেছে মুরব্বির বেটা শুনলেন, এই 50,000 টাকার আংটি যদি আমাকে মাগনা দেন তারপরে আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙাইতে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনেন, জিবরাইল আমিন এই ছেলেটার ভাইরা আমার আমলটা নিয়ে, ভাইরা আমার পরীক্ষা করে আমলটা নিয়ে আসমানের মালিকের কাছে চলে গেল। ভাইরা আমার শোনেন, আসমানের মালিকের কাছে যাওয়ার সাথে সাথে ভাইরা আমার কবুল হয়ে গেছে। এদিক থেকে আব্বার চোখের ঘুমটা ভেঙে যায়। আব্বাকে ডাকতে বলতেছে আব্বা গো, ও আব্বা, আপনার কাছে একটা বুড়ার মানুষ, বুড়ার বেটা আসছিল, কি বলছে বল। ডাকতে বলে বাবা ওই মুরব্বি এক
একটা ৮০,০০০ টাকার একটা আংটি নিয়ে আসছিল, কিনে নিতে বলছিল। আমি আপনাকে ডাক দেই নাই, আপনার ঘুমের কষ্ট হবে দেখে আপনাকে ডাক দেই নাই। ডাকতে বলে বাবা শোন শোন শোন, আমার কানটা ঘুমাইছে বটে, কিন্তু অন্তরে যে একটা কান আছে গো, এই অন্তরে কান দিয়া তোদের দুইজনের কথোপকথন কথাবার্তা আমি আব্বা সব শুনতে পাইছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ানা হাসতে কুদরত আজইলা, আউলিয়ানা হাসতে কুদরত আজইলা, পীর দুস্তা বাগে গরদত নাজলা, পীর দুস্তা বাগে গরদত নাজলা। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে শক্তি অর্জন করে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক বাইরা আমার তখন ডাকতে বলতেছে বাবা সব কিছু শুনতে পাইছি, তোরা থাম। বাইরা আমার ৫০,০০০ টাকার আংটি মাগনা দিতে চাইছিল, তারপরে আব্বার চোখের ঘুমটা ভাঙানে সাথে সাথে আব্বা ডাকতে বলতেছে বাবা আমি গরিব মানুষ, তোর জন্য কি দিব? তোরকে ৫০,০০০ টাকার আংটি তোকে মাগনা দিতে চাইছিল, তারপরে তুই আমাকে ডাক দেস নাই, কারণটা কি? বাইরা আমার সাথে সাথে জনম দুঃখী বাবা দুটা হাত আসমানের মালিকের কাছে তুলিয়া দিয়া বলে বাবু আমার এই সংসারের ৫০,০০০ টাকার লোককে সামলাই কি করে নাই? বাইরে আমার লোক কি লালসা করে নাই? ৫০,০০০ টাকা মাগনা পাইয়া আমার এই সন্তান আমার ঘুমের কষ্ট দেয় নাই, আমাকে কি করেছে? একদম করেছে, আমাকে সাহায্য করেছে, আমাকে সম্মান করেছে। আমি বাবা হইয়া দোয়া করে গেলাম আমার এই সন্তানকে এই দুনিয়ার সবচেয়ে বড় লোক বাচ্চাই বানাইয়া দিও। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। আব্বার দোয়া কবুল হয়ে গেছে, আব্বার দোয়া কবুল হয়ে গেছে। সাথে সাথে ভাইরা আমার জনম দুঃখিনী বাবা কিছুদিন পর দেখতে দেখতে এই বাবা ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পর হঠাৎ করে তার মা ডাকতে বলতেছে বাবা এদিকে আয়, শোন আচ্ছা তোর আব্বা যে মারা গেছে, আমাদের ঘরের মধ্যে খাদ্য সামগ্রী কম, এখন কি করা যায় বলো? তখন ডাকতে বলতেছে মা তুমি কি কোরআন শরীফের দিকে তাকাও নাই? তুমি কি জানো না যে আল্লাহর রাস্তায় যারা চলবে তাদের খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। মা আপনি কি জানেন না আল্লাহ রাস্তায় যারা থাকবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। মা টেনশন করেন না। তখন জনম দুঃখিনী মা টেনশন করতেছে, মাথা ঠোকাইতেছে, ঠোকাইতে ঠোকাইতে হঠাৎ করে বলতেছে বাবা এদিকে আমার একটা আইডিয়া আসছে। বলে কি আইডিয়া? বলে বাবা তোর আব্বা মৃত্যুবরণ করার পূর্বে ওই যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভিতরে একটা হলুদ বর্ণের একটা গরু সারে দিয়ে গেছিল, যা ওই জঙ্গলের কাছে পাহাড়ের কাছে যাবি, যায়া ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাক দিবি, ও মুসা পয়গম্বরের খোদা আমার আব্বা যেই জিনিসটা আপনার কুদরতি পায়ের মধ্যে আমানত রাখছে এই আমানতটা একটু ফেরত দেন। ভাইরা আমার সাথে সাথে বলবি শোন আমানত চাইতে দেরি আসতে কিন্তু দেরি হবে না। মারহাবা কর, আসতে দেরি হবে না, যা। তখন ভাইরা আমার ছেলেটা যাইয়া ওই জঙ্গলের কাছে যায় ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাক দিল, ও মুসা পয়গম্বরের খোদা আমার আব্বা যেই জিনিসটা আপনার কুদরতি পায়ের মধ্যে আমানত রাখছে এই আমানতটা একটু ফেরত দেন। একটু জোরে কোন মারহাবা। বলতে দেরি আসতে দেরি হয় নাই, আমানতটা ভাইরা আমার হাম্বা হাম্বা করে আসতেছে। আয়েশা বলতেছে ছেলে কি কস? মারহাবা কোন কি কর? বলে কি কই? আমার মা তোমাকে নিয়ে যাইতে বলছে। বলে চলো যাই। কান ধরে নিয়ে যাইতেছে, নিয়ে যায় বলতেছে বলে চলো। একটু সামনের দিকে যাওয়ার পরে বলতেছে তুই ছোট্ট বাচ্চা তুই আমার কান্দের মধ্যে ওঠ। বলতেছে না মা কয়া নিষেধ করে দিছে কান্দের মধ্যে উঠতে। মা বলছে কান ধরে নিয়ে যাইতে, চল। চলতেছে চল। আবার একটু সামনের দিকে যাওয়ার পর বলতেছে শোন আজকে মায়ের কথা যদি তুই না শুনতি, মায়ের কথা যদি ওভারটেক করতি, আমি ঝাঁটা দিয়ে ফালাইয়া দিয়ে আমি জঙ্গল
জঙ্গলের গরু জঙ্গলে চলে যাইতাম, আজকে মায়ের কথা মানার কারণে আমি তোর গোলাম হয়ে গেলাম, আমি তোর তাবে হয়ে গেলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার গরুটা নিয়ে বান্ধা রাখছে, মা দেখো কত সুন্দর গরু। তখন বলতেছে বাবা যা গরুটা বিক্রি করে আয়। বলে মা কয় টাকায় বেচবো আপনি বলেন। বলতেছে বাবা 3 টাকা হলে গরু পাওয়া যায়, যে কয় টাকা বেশি বেশি যা। মা বলে দিছে, সাথে সাথে হাটে নিয়ে যাইতেছে। রাস্তার মাঝপথে হযরত জিবরাইল আমিন আবার মানুষের স্বরূপ ধারণ করে আয়েশা বলতেছে, এই ছেলে এই থাম তো রে। বলে কেন? বলে গরু কোথায় নিয়ে যাস? বলে বেচার জন্য হাটে যাইতেছি। বলে বেচবি গরু? বলে হ্যাঁ। বলে কয় টাকা নিবি বল। তখন বলতেছে মুরব্বি আপনি কোন কয় টাকা দিবেন? সুবহানাল্লাহ কোন আপনি কোন কয় টাকা দিবেন? তখন জিবরাইল বলতেছে 3 টাকা হইলে গরু পাওয়া যায়, তোর এই গরু 5 টাকা নি। সুবহানাল্লাহ। তখন বলতেছে ঠিক আছে মুরব্বি 5 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড়া গেছে, মামা একটা মুরব্বির বেটা গরুটা 5 টাকা কইছে, গরুটাকে দিব? বলে যা দিয়া দে যা। দৌড়ার পরে আয়েশা বলতেছে মুরব্বির বেটা টাকা দেন, গরু না। বলে তুই মায়ের কাছ থেকে শুনবার গেলি যা, তোর এই গরু আমি 5 টাকা দিয়ে নিব না, তোর এই গরুর দাম 8 টাকা। একটু জোরে বল সুবহানাল্লাহ। বলে ঠিক আছে মুরব্বি 8 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড়া গেছে, মামা যেই মুরব্বির বেটা 5 টাকা কইছিল এই মুরব্বির বেটা 8 টাকা কইছে, গরুটাকে দিব? বলে যা দিয়ে দে যা। আবার দৌড় পরে এসে বলছে মুরব্বির বেটা টাকা দেন, গরু নেন। বলে আবার শুনবেন গেছ, তোর এই গরু আমি 8 টাকা দিয়ে নিব না, তোর এই গরুর দাম 12 টাকা। একটু জোরে কল সুবহানাল্লাহ। বলে ঠিক আছে 12 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড়া গেছে, মামা যেই মুরব্বির বেটা 8 টাকা কইছিল এই মুরব্বির বেটা 12 টাকা কইছে, গরুটাকে দিব? বলে যা দিয়ে দে যা। বলতেছে বাবা শোন, 3 টাকা হইলে গরু পাওয়া যায়, যেই মানুষটা 3 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমার মনে হচ্ছে এটা ফেরেশতা জিবরাইল হবে। একটু জোরে বল সুবহানাল্লাহ। যা তুই যা বলবি যে আমার মা কয়া দিল আপনি ফেরেশতা জিবরাইল। দৌড় পরে এসে বলতেছে মুরব্বির বেটা টাকা দেন, গরু নেন। বলে আবার শুনবার গেছ? কই ধমকান কেন? কই ধমকাবো না, তুই শুনবার যাস কে? বলে শুনবার গেছি, আমার মা কয়া দিল আপনি ফেরেশতা জিবরাইল। আর একটু জোরে কোন, হ্যাঁ বাবা আমি ফেরেশতা জিবরাইল। দুনিয়া ফেরেশতা জিবরাইল হ্যাঁ দামাদামি করেন, হ্যাঁ সুবহানাল্লাহ কোন। বলে বাবা ধমকাস কেন? কই ধমকাবো না, আপনি দামাদামি করেন কেন? তখন ডাকতে বলতেছে বাবা গো ধমক দিয়ে কথা বলিস না, এই গরুটা তুই বিক্রি করিস না। বলে কেন বিক্রি করব না? এই গরুটার কাস্টমার বহু যাবে তোর বাড়িতে, তার কারণ এই গরুটা দিয়া আমার আল্লাহ তোকে এই দুনিয়ার সবচেয়ে বড় লোক বাদশাহী বানাইয়া দেবে। জোরে কারবার হওয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? বলে কেন কথার উত্তর নাই। কেন কথা হলো? তার আব্বার একটু খেদমত করার কারণে খেদমত করেছিলি, এই আমলটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ নিয়ে করেছিল। তার আব্বা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার আব্বা এমন একটা দোয়া করে গিয়েছিল, তার আব্বার দোয়া কবুল হয়ে গেছে। তার আব্বার দোয়ার বদলতে আমার আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় লোক বাদশাহী বানাইয়া দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। গুরুত্ব পেছিস না রে, গুরুত্ব নিয়ে বাইতে বান্দারা। বলে কাস্টমার আসলে কয় টাকা বেচবো আপনি বলে দেন। বলে শোন, যারা কিনে নিবে তাদেরকে বলবে এই গরুটা জবাই হবে, জবাই করার পর এই গরুর কি চামড়া দিয়ে একটা বস্তা বানাবি, এই বস্তার ভিতরে যত স্বর্ণের টাকা আসবে তত টাকা এই গরুটার দাম না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কিন্তু ভাই আমার সব কিছু বাতায়া দিল, তার মানে ঘটকগিরি করে দিল। মারহাবা কর, ঘটকগিরি করে দিল, বাতায়া দিল। এদিক থেকে আবার ছেলেটিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে
এই জিবরাইল আমিন ওই যে ইনশাআল্লাহ বলে গুরু খোঁজা শুরু করছিল, কথাটা কি মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ বলে গুরু খোঁজা শুরু করছে, তাদের কাছে তা বলতেছে, বনি ইসরাইলের দলেরা তোমরা যে ইনশাআল্লাহ